রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল, আনফরচুনেটলি আপনি সেটা করতে পারেননি এবং সেটা অনেক তারকাই কিন্তু এই বিষয়টা তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে এবং অ্যালার্ট করেছে বিষয়টা। আচ্ছা, আসলে কিভাবে প্রথমেই বলবো আজকেও আপনারা হয়তো বা ছিলেন, আমি একটা রেস্টুরেন্ট ওপেনিং এ ছিলাম। সো ওইটা যেটা হয়েছিল, আমার টাইমটা না শেষ হয়ে গিয়েছিল, ঢাকা শহরের ট্রাফিক তো জানেন, এবং ওই দিন আমার আরও একটা ওপেনিং ছিল। সবকিছু মিলে তখন কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে যেহেতু ভিডিও বাইট এখন সোশ্যাল মিডিয়ার জায়গা, সো ওনারা চেয়েছে যে আমার কোনো ভিডিও বাইট প্রচারণার জন্য, দ্যাটস হয় আর অ্যাটেন্ড করা হয়নি। কোনো মোটিভ ছিল না সেখানে? আমি তো ক্লিয়ার করেছি, থ্যাংক ইউ। আমরা আর্টিস্টরা মেকআপ আর্টিস্ট ছাড়া একদম অপূর্ণ থাকি। মনির আমার খুব পছন্দের একজন মানুষ, সহকার এখানে যারা মেকআপ আর্টিস্ট আছেন তারা সকলেই আমার অনেক পছন্দের, ভালোবাসার। আজকে এই প্রোগ্রামে আমাকে অতিথি করেছে বা আমাকে বলা হয়েছে, আমি রিয়েলি অনার। থ্যাংক ইউ ভেরি মাচ, আর অনেক শুভেচ্ছা। খুবই সুন্দর একটি আয়োজন এবং এখানে এসে আমাদের, যেহেতু আমি স্টাইলিং করি এবং মেকআপ আর্টিস্টদের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক মেনটেন করতে হয়, তো এদের কাজে এসে এদেরকে অ্যাপ্রিসিয়েট করছি এবং এখান থেকে অ্যাওয়ার্ড পাচ্ছি, তো অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। অপুদিকে আমার তরফ থেকে সবসময় 10-এ 10। আর অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করে বলে যে দিদিকে তুমি চেঞ্জ করে দিয়েছো, বাট এটা আমি আজকে সবার সামনে বলতে চাই, দিদিকে কেউ চেঞ্জ করে নাই। দিদির আগ্রহে এবং দিদি পরিশ্রম দিয়ে নিজেকে চেঞ্জ করেছে, বিকজ সে এত পরিশ্রম করছে, তাকে রেডি করছে। এটা আসলে এটা অল ক্রেডিট গোজ টু হার। একদমই, এবং আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে কিছু না কিছু শিখছি। সব সময় আমরা অনেক ভুল করি, তখন দিদি ওটা ঠিক করে দেয়। আসলে আমরা কেউই চেঞ্জ করছি না, বরঞ্চ আমরা তার কাছ থেকে চেঞ্জ হচ্ছি, ম্যাচিউর হচ্ছি। আমি বাঙালি, বাংলাদেশ আমার প্রাণ, বাংলাদেশের সমস্ত ব্র্যান্ডই আমার কাছে পছন্দের। সো স্পেসিফিক কোনো নাম বলে আমি নিজেকে কনফিউজ করতে চাই না। বাট করা হয় সেটাই। অফকোর্স, হ্যাঁ।